হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো এখন আমি আজকে তো রাধাষ্টমী, সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো হচ্ছে আজকে আমার অফ ডে, আজকে বুধবার, আজকে বাড়িতেই। তো বেকার দিনটাকে কাটাচ্ছি না। এই যে খাতাপত্র নিয়ে বসছি, এই যে এগুলা। তো সকালে একটু ভাত খেয়ে নিলাম, কারণ উপোস করে থাকার মতো তো আমার অবস্থা নেই। আর তাছাড়া কি বলবো, যা গরম পড়েছে কি বলবো। আজকে তো এই যে বাইরের অবস্থা। তো ঘটনা হচ্ছে, সবারই খাতা দেওয়া শেষ, আমার তো খাতা দেওয়া হয়নি। তো এখন কষ্ট করে হলেও এই দুপুরে ইচ্ছাই করতেছে না, খাওয়া দাওয়া করে ঘুম পাচ্ছে, চোখগুলো শুরু হয়ে যাচ্ছে আমার, চুলটাও ভেজা এখনো শুকায়নি। আর আমি এই যে নিচে বসে আমি খাতা কাটতেছি। তো খাতাগুলো কাটতে থাকি, ক্লাস 10-এর কাটতেছি, 6-এর খাতা শেষ দেখা, এখন জাস্ট দিতে হবে। কালকে রাত্রেই খাতাগুলো কাটছি, তোমরা দেখে নাও কালকে রাত্রে আমি কি করতেছি। 1টার দিকে 12টা কটার সময় আমি খাতা কাটতেছিলাম। আর আমি এখন এই যে এখন করতেছি, স্নান কমপ্লিট, ঘরটার পরিষ্কার কমপ্লিট, জাস্ট এখন খাতা আর কয়েকটা আছে মাত্র। এই কয়েকটা দেখা হয়ে গেলেই আমি একটু রেস্ট করবো, একটু শুয়ে থাকবো, কারণ আর পাচ্ছি না, মানে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে না, চোখগুলো শুরু হয়ে আসতেছে। যাই হোক, কালকে কী করছেন তোমার দেখে নাও। রাত 11:59 বাজে, কিন্তু আমি এখনও কী করতেছি, খাতা দেখতেছি, কারণ সবার খাতা দেওয়া শেষ আর আমি এখনও খাতা কিছু দিইনি। তার কারণও আছে, পরীক্ষা ছিল, তার মধ্যে স্কুল থেকে এসে আমি করিনি, একটু ফাঁকা টাইমে আমি করিনি, করতে পারতাম কিন্তু করিনি। টেনশন ছিল মাথায়, পরীক্ষা, স্কুল থেকে আসা, তার মধ্যে স্কুলের প্রোগ্রাম অনেক কিছু গেল। সবাই ফাঁকে একটু একটা করে নিয়ে গেছে, মানে করে ফেলছে, কিন্তু আমি করিনি। তারপরে স্কুলেও করা যেত, সেটাও করিনি আমি, কারণ আমার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি আমার একটার পর একটা ক্লাস থাকে আমার। সেটা আমরা পার্ট টাইম টিচাররা বেশি ভালো করে জানবো, কারণ 5টা-6টা পিরিয়ডের পর আমাদের তাড়াতাড়ি ফিরে চলে আসতে হয়। তো আমি স্কুলে খাতা খুব একটা নিয়ে যাই না, হঠাৎ নিয়ে যাই, মানে খাতা দেখার জন্য, খাতা কাটার জন্য। আর বাড়িতেই যা করি, তো খাতা দেখা হয়নি আমার। এখন এই যে বসি, অর্ধেকটা শেষের দিকে, আরও বাকি আছে কিছুটা, সরিয়ে দিচ্ছে না আমার, এগুলো ব্যথা করতেছে। মনে হচ্ছে না এখানে তেল মানে যদি কেউ করে যায় খুব ভালো লাগতো। যাই হোক, করতে থাকি। আর গান শুনতেছি, তার জন্য হেডফোন কানে দিয়ে আসি, কারণ গান না থাকলে কীরকম যেন লাগবে, ফাঁকা লাগবে। আমি এরকমই কোনো কাজ করি, মানে আমি গান শুনতেছি। যাই হোক, বাইকটা বাইরে দেখো, বৃষ্টির মানে আকাশের অবস্থা। আমি তো গাড়ি এই ঢুকায় রাখলাম ভিতরে। আর এই আমাদের নারকেল গাছ, আমাদের দিঘি, লিচু গাছ, এগুলোর কি অবস্থা হয়ে গেছে, ভিজে শেষ। আমি লালা, বাড়ির কি অবস্থা, জামা কাপড়। এই যে প্রথমে প্রচন্ড হাওয়া হলো, এখন বৃষ্টি আসছে, ইয়ে ঝিরঝির। তো যাই হোক, বৃষ্টি আসতেছে, জামা কাপড় সব উঠাইলাম, যেগুলো শুকনো ছিল আমার সবার। এখন শুয়ে মুভি দেখবো, কারণ একটু খালি মুভি দেখা শুরু করলাম, খাওয়া দাওয়ার পর বাপরে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। যাই হোক, গুড মর্নিং। এখন বাজে 10:40। তো আমার স্কুলে যাওয়ার জন্য আমি রেডি। এই যে আমার হ্যান্ডব্যাগ, প্লাস যেটা খাতাপত্র আছে, আমি স্টুডেন্টের খাতাগুলো মানে দেওয়ার চেষ্টা করবো আজকে, টিফিন। আর হচ্ছে আমি রেডি। হ্যালো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমি, নাহলে অন্যদিন আমার লেটই হয়। তো আছি মার অপেক্ষায়, মা যাবে মন্দিরে। তো রান্নাবান্না ভোগ দেওয়া শেষ ঠাকুরকে আমাদের বাড়িতে। আর এখন মা মন্দিরে যাবে আমার সাথে, তাই বললো যে একটু দাঁড়া, আমিও তোর সাথে যাব। তো মার অপেক্ষাতেই আছি। আর তাছাড়া আমি রেডি, বাই, পরে কথা হবে। এত কষ্টের পর একদম
এন্ড অফ দ্য ডে কষ্টটার ফল পেলাম হচ্ছে আমার খাতা দেখা কমপ্লিট। যে কালকে খালি দিতে পারলেই আমি মনটা হালকা হয়ে যাবে, যেন আমি খাতা দেওয়া শেষ। যাই হোক এখন খাই, এখন বাজে 11:29, একটু খাইনি। সন্ধ্যায় তো ভাত খাইছিলাম, ঠাকুমা ভাত দিয়েছিল সেটা খাইছিলাম। তারপরে বাজার থেকে খেয়ে আসছিলাম হচ্ছে কী খাইছি ঘুগনি, সিঙ্গাড়া, চপ না পকোড়া খাইছি। সবজি বাজার করে আনছি আজকে আবার। যাই হোক কিচ্ছু করি না, ভিড় তখন মাথা প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড খিদা লাগছিল। বাজার করে নিয়ে আসছি সবজি বাজার, কিছুই করিনি সত্যি। হুট করে চলে গেলাম, হুট করে চলে আসলাম। যাই হোক এখন খাই আর মোবাইলটা একটু চার্জে দেই। তাই গুড নাইট। আমরা খাচ্ছি ম্যাগি 3 ভাই বোন মিলে। এই যে নাহলে কপিরাইটে চলে আসবে। যাই হোক তুই এটুকুই থাক হ্যাঁ। ঝোলটা খাই না। কি খাচ্ছ তুমি? ম্যাগি জুস। হ্যাঁ না খা, ম্যাগিটা শেষ তাই না? কতগুলো ম্যাগি খেয়েছি? এক বাটি সম্পূর্ণ খা। তো ভাই বোনদের সাথে আড্ডা দেওয়ার পর আমি কাকিমার বাড়ি থেকে আসার পথে মানে ওদের বাড়ির সামনে দেখতেছি কয়েকগুলো এই যে মানে শামুকগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ভাই সেগুলোকে নিয়ে মানে ভাই সেগুলোর সামনে যাচ্ছিলো। আর এই যে নিধি ধ্রুব, তো নিধি টিউশনে যাবে, তো বের হয়েছে ওকে রাখার জন্য। আর আমি বাড়ি আসবো সেই সময় এইগুলো তোলা আর কি। এই শামুকগুলোর ভীষণ অত্যাচার, বাড়ির চারিদিকে শামুকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কাকিমাদের বাগান বাড়ি। ধ্রুবু তুমি কি খাইছো শোনো? ভাত। কি খাইছো? ভাত। কি দিয়া? আলু ভাজা দিয়া আর ছোলা আর আর মাছ আর ডাল। সব ভাত খাইছিস? সত্যি? আমি একটু রাইখে দিচ্ছি, আমি অনেকগুলো ভাত খাইছি। বলতো সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে। তুমি বলো না তুমি না কিউটি পাই, তুমি বলো লাইক করে দাও। আর আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এটা ফ্লাইং কিস দে, পাপ্পি দে সবাইকে ওরকম করে জিজু স্টাইলে। টাটা বল, গুড নাইট বল। গুড নাইট, টাটা। কে খাবে? তোর জিজু খাবে? আমার দিদি দিদি না, দিদি তো তোকে ছেড়ে কি খাইছে? খা খা। দিদি চাটনা করবে না? দিদি না। ওখান থেকে ধ্রুবকে নিয়ে বাড়িতে আসছি। এখন একটু রেস্ট করব। তারপরে ওখান থেকে ম্যাগি খেয়ে আসার পর মা আবার ম্যাঙ্গো জুস দিল, খাইলাম। এখন শুয়ে একটু ভিডিও এডিট করব, দেখি কালকে পোস্ট করতে পারলে কালকে করবো, যদি আজকে এডিট করতে পারি। আর চোখ মুখগুলো কীরকম যেন হয়ে গেছে। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। শেয়ার করো, মানে ভালো লাগবে। তোমরা কিছু করো না, মানে লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না, এই জন্য ভালো লাগে না। করো প্লিজ করো। আর টাটা, গুড নাইট, বাই বাই।